একটি ভিডিওর জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি থাম্বনেল সেটা সেই বুঝে যে থাম্বনেল শুধুমাত্র তৈরি করতে না পারে। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করে থাকো যে ভাই তোমার এই থাম্বনেলগুলো তুমি কিভাবে তৈরি করো, এর জন্য টিউটোরিয়াল তৈরি করো। আজকে এই ভিডিওটা আমি তোমাকে দেখাবো যে আমি আমার থাম্বনেলগুলো কিভাবে তৈরি করি। সাধারণত এরকম একটা ছবি দিয়ে আমি কিভাবে এই ধরনের থাম্বনেল তৈরি করি আজকে এই ভিডিওতে তোমাকে সেটাই দেখানো হবে। আর থাম্বনেল এটা কোনো আর্ট নয় বা গ্রাফিক ডিজাইনার হলেই যে তুমি থাম্বনেল ডিজাইন করতে পারে ভালো, এটা কখনোই সম্ভব না। কারণ মনে রাখতে হবে থাম্বনেল ডিজাইন একটা সম্পূর্ণ স্টোরি টেলিং এর সাথে করতে হয়। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তোমাকে একটা সিন ক্রিয়েট করতে হবে থাম্বনেলের মাধ্যমে। তুমি চাইলে যে কোনো কিছু ডিজাইনের মাধ্যমে বসালে সেটাই তোমার থাম্বনেল ডিজাইন হিসেবে পরিপূর্ণ হবে না। তাই তোমাকে থাম্বনেল ডিজাইন করতে কোন জায়গায় কি দিতে হয় এবং কোন থাম্বনেলের সাথে কোন ধরনের ডিজাইন যায় সেটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। ব্লগিং থাম্বনেলের জন্য আলাদা ডিজাইন, গেমিং থাম্বনেল আলাদা, টেক থাম্বনেল আলাদা এবং টিউটোরিয়াল থাম্বনেল আলাদা, সম্পূর্ণরূপে আলাদা আলাদা বা বিভিন্ন থাম্বনেলগুলোকে সেগমেন্টে ভাগ করা হয়। তো আজকে এই ভিডিওতে আমি তোমাকে তোমাকে ধারণা দিব যার মাধ্যমে তুমি তাহলে যে কোনো ধরনের থাম্বনেল তৈরি করতে পারবে এই ধারণাটি অ্যাপ্লাই করে, এই টিপসটি অ্যাপ্লাই করে। তো চলো কথা না বলে আজকে আমরা চলে যাই মূল ভিডিও।